নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি ও আমরা যারা চা শ্রমিক রয়েছি আমাদের কিছু সমস্যা ও দাবি তুলে ধরছি। প্রথমত, আমরা আজকে এই চা শিল্পে প্রায় 200 বছরের ওপরে বসবাস করছি এবং স্বাধীনতার প্রায় 55 বছর পেরিয়ে গেলেও আমরা এখনও ভূমিহীন ভাসমান জীবনযাপন করে আসছি। তো আমরা বিগত সরকারের আমল থেকেই আমরা ভূমির অধিকারের দাবি জানিয়ে আসছি। বিগত সরকার যখন ক্ষমতায় ছিলেন উনি বলছিলেন যে চা শ্রমিকরা আর ভূমিহীন থাকবে না, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন উনি, কিন্তু উনি হঠাৎ পদত্যাগ করায় আর সেই ভূমির অধিকারটি আমাদের বাস্তবায়ন হয় নাই। তাই বর্তমান যে নির্বাচিত আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন ওনার কাছে আমরা দাবি জানাচ্ছি যাতে আমাদেরকে ভূমির অধিকার দেওয়া হয়। চা বাগান যেভাবে লিজ দেওয়া হয়েছে মালিক পক্ষকে, সেইভাবে যাতে আমরা যে ভিটায় বসবাস করি সেই জায়গাটুকু যাতে আমাদেরকে লিজ দেওয়া হয়, না হয় একেবারে আমাদেরকে ভূমির অধিকার নিশ্চিত করা হোক। আর আমাদের সমস্যা হচ্ছে, চা বাগানের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে যতগুলো ক্রাইম অপরাধ সংগঠিত হচ্ছে সব কিছু সম্পৃক্ত কিন্তু মাদকের সাথে। আমরা মাদক মুক্ত চা বাগান চাই। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে চাতলাপুর চা বাগানে মাদক সেবন করতে সেই ছেলে মাদকাসক্ত ছেলে পিতাকে খুন করেন। আর যত অপরাধ সংগঠিত হচ্ছে সবগুলো কিন্তু মাদককে কেন্দ্র করেই। তো একটা স্বাধীন সভ্য জাতি হিসেবে আমাদের সুস্থ সুন্দরভাবে বাঁচার অধিকার রয়েছে, তাহলে আমাদের জন্য মদ কেন প্রযোজ্য? আমরাও সুস্থ সুন্দরভাবে বাঁচতে চাই, আর আমরা সুস্থ সুন্দর হিসেবে বাঁচতে চাই। আর এটা ব্রিটিশরা যখন এই দেশে চা বাগান গড়েছিল কিংবা চা বাগান পরিচালনা করতেন, তখন ওনারা চিন্তা করতো যে চা শ্রমিকরা যাতে দারিদ্রতার মধ্যে যাতে বসবাস করে, কখনো যাতে তারা স্বাবলম্বী হতে না পারে, কখনো যাতে তারা টাকা পয়সা জমিয়ে যাতে এই দেশ থেকে যাতে ভারতে চলে যেতে না পারে, সেই লক্ষ্য আর চিন্তা করে কিন্তু চা বাগানে মদ নিয়ে আসছিল। কিন্তু আমরা তো এখন অনেক পরিবর্তন হয়েছি, সেই চিন্তা থেকে আমরা বেরিয়ে এসেছি। এখন চা বাগানের শ্রমিকরা কিন্তু তেমন একটা মদ পান করে না, কিছু সংখ্যক মানুষ করে, কিন্তু এখন বেশিরভাগ লোক কিন্তু বহিরাগত লোক চা বাগানে এসে মদ পান করে অনেকের জীবন নষ্ট হচ্ছে। আজকে কিডনি ফেল হচ্ছে, লিভার লাংস এগুলো নষ্ট হচ্ছে। তো আমরা চা বাগান থেকে মদ একেবারেই অপসারণ করা হোক কিংবা এখান থেকে তুলে দেওয়া হোক। আর আরেকটা সমস্যা হচ্ছে আমাদের মানসম্মত মজুরি নাই। যদিও বা শিল্পের উৎপাদন বাড়লেও কিন্তু আমাদের সেই হিসেবে আমাদের মানসম্মত মজুরি বৃদ্ধি হচ্ছে না এবং আমাদের সেই জীবনমান উন্নয়ন হচ্ছে না। আজকে যদি আমরা বাংলাদেশ রাষ্ট্রীয় সংবিধানের কথা যদি চিন্তা করি, যেখানে রাষ্ট্রের সংবিধানে বলা হয়েছে যে একটা নাগরিক তার অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন এইগুলো তার মৌলিক অধিকার, এগুলো সুনিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের। কিন্তু আমরা তো একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করি, আমরা এদেশে শ্রম দিচ্ছি, আমাদের এই শ্রমের বিনিময়ে দেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে। আপনারা হয়তো অবগত আছেন যে 2020 সালে যখন করোনা হয়েছিল তখন বাংলাদেশের সকল কলকারখানা বন্ধ ছিল, একমাত্র চা শিল্প খোলা ছিল। সেখানে আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে দেশের অর্থনৈতিক চাকাকে সচল রেখেছিলাম। কিন্তু আমরা সেই চা শ্রমিকরাই কিন্তু আজকে মজুরি বৈষম্য, আজকে আমাদের নিম্নমানের মজুরি। আমরা চাই যাতে দ্রব্যমূল্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের মানসম্মত মজুরি প্রদান করা হয়, যাতে আমরা 4-5 জন পুষ্য নিয়ে জীবনযাপন করতে পারি। আমাদের এই মজুরির দাবি এটা হচ্ছে। আর আমরা যখন চা শ্রমিকরা আমরা খোলা আকাশের নিচে কাজ করি, আমরা রোদে পড়ি, বৃষ্টিতে ভিজি, কিন্তু সেকশনে যে কর্মক্ষেত্রে সুবন পরিবেশ বলা হয় যে প্রতিটা সেকশনে একটি করে ওজন ঘর থাকবে, যাতে ঝড় বৃষ্টি আসলে তখন আমরা নিরাপদ আশ্রয় নিতে পারবো। কিন্তু কোনো সেকশনে সেই রকম ওজন ঘর নেই। আপনার পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা থাকবে, বিশুদ্ধ পানির জন্য এখানে ডিপ টিউবওয়েল থাকবে, রাস্তাঘাট যাতে পিছিল থাকবে না। তারপরে 40 কেজির উপরে একজন পুরুষ কিংবা 30 কেজির উপরে একজন মহিলা অন্যের সহযোগিতা ছাড়া এগুলো যাতে বহন না করে, এগুলো বহন করলে তাদের ঝুঁকি হয়। এই যে কর্মক্ষেত্রে সুবন পরিবেশ, এগুলো সুনিশ্চিত করতে হবে। শিল্পের উন্নয়নের সাথে সাথে আমাদের কর্মক্ষেত্রে সুবন পরিবেশ, আমাদের সুরক্ষা, আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।